আসসালামু আলাইকুম সবাইকে। কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের কুয়া এবং মোটরের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ধরলাম একটি কুয়ার গভীরতা হচ্ছে L এবং ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে এই কুয়াটি খালি করার জন্য বা নির্দিষ্ট অংশ খালি করার জন্য একটি মোটরের কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি। তাহলে বিভব শক্তি হচ্ছে mgh। এখানে আমাদের পানির ভর এবং গড় গভীরতা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা পানির ভর নির্ণয় করব। আমরা জানি রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই v। তাহলে m ইকুয়াল টু হচ্ছে রো v। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব এবং v হচ্ছে কুয়ার আয়তন, অর্থাৎ রো ইন্টু পাই আর স্কোয়ার এল। ধরলাম প্রশ্নে বলা আছে প্রথম 1/3 পানি অপসারণ করুন, অর্থাৎ কুয়ার 1/3, 3/1 যদি পানি অপসারণ করতে হয় তাহলে আমাদের পানির ভর হবে হচ্ছে m ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু 1/3, এইটুকু। আবার যদি শেষের 1/3 পানি অপসারণ করতে পারে তাহলে আমাদের হবে ভর ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু 1/3। পানির ভর নির্ণয় করার সময় প্রথম 1/3 অথবা শেষের 1/3 অথবা প্রথম অর্ধেক পূরণ করতে হলো খালি করতে হলো কিনা সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু কতটুকু পানি খালি করতে হবে সেটার ভর নির্ণয় করি। এখন আমরা আসি যে mgh এর মধ্যে গড় গভীরতা নির্ণয়। এখন গড় গভীরতা নির্ণয়ের জন্য একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, গড় গভীরতা ইকুয়াল টু শুরুর গভীরতা যোগ শেষের গভীরতা ডিভাইডেড বাই 2। তাহলে ধরলাম যে প্রথম 1/3 পানি খালি করতে হবে। তাহলে প্রথম 1/3 যদি পানি খালি করতে হয় তাহলে প্রথমে ভরা থাকবে, তারপর 1/3 খালি থাকবে। তাহলে তাহলে গড় গভীরতা h ইকুয়াল টু হবে শুরুর গভীরতা, তার মানে শুরু এখানে এই পুরো ভরা যখন ছিল তখন গভীরতা হচ্ছে 0 এবং 3/1 যখন খালি হয়ে গেছে তখন এইটুকু গভীরতা হচ্ছে, এবং শেষের গভীরতা হচ্ছে পুরাটা যদি L হয় তাহলে L ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ L ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে তার গড় গভীরতা। আবার যদি বলা হয় যে কুয়ার শেষের 1/3 খালি করতে হবে, ধরলাম কুয়াটার 1/3 ভরা আছে, পুরোটা খালি করতে হবে, অর্থাৎ শেষের 1/3 খালি করতে হবে, তাহলে গড় গভীরতা h ইকুয়াল টু, তাহলে 1/3 অংশ ভরা থাকলে তার গভীরতা হচ্ছে L মাইনাস L ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3, অর্থাৎ এইটুকু পরিমাণ হচ্ছে 2L ডিভাইডেড বাই 3, এবং সম্পূর্ণটা খালি করে ফেললে তার গভীরতা হবে 1। তাহলে 2L ডিভাইডেড বাই 3 প্লাস L ডিভাইডেড বাই 2, তাহলে 5L বাই 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5L ডিভাইডেড বাই 6। আমি আবার বলি যে যদি শেষের 1/3 খালি করতে হয় তাহলে প্রথম গভীরতা হচ্ছে, মানে শুরুতে গভীরতা হচ্ছে 2L বাই 3, এবং পুরোটা খালি করতে পারলে গভীরতা হয়ে যাবে L। এখন 4/1 যদি খালি করতে হয় তাহলে শেষের 4/1 যদি খালি করতে হয় তাহলে আমরা দেখি
ধরলাম 4 ভাগের 1 ভাগ করতে। সাধারণত শেষের অংশটুকু খালি করতে গড় গভীরতা কত সেটা আমাদের বের করতে একটু কষ্ট হয়। শেষের অংশ খালি করতে হবে অর্থাৎ 1/4 অংশ খালি করতে হবে। তাহলে গড় গভীরতা h ইকুয়াল টু, তাহলে প্রথমে ছিল 1/4 অংশ ভরা, তাহলে খালি আছে কতটুকু? খালি আছে হচ্ছে L মাইনাস L/4। তাহলে 3L/4 অংশ খালি আছে, তাহলে 3L ডিভাইডেড বাই 4 প্লাস পুরোটা খালি করতে পারলে L ডিভাইডেড বাই 2, তাহলে 7L/4 ডিভাইডেড বাই 2, 7L ডিভাইডেড বাই 8। এখন আমরা একটি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান করি। ধরলাম একটি কুয়ার শেষ অর্ধেক আমাদেরকে খালি করতে হবে, অর্থাৎ কুয়াটা অর্ধেক ভরা আছে এবং পুরাটা খালি করতে হবে। তাহলে তার যে মোটরটা ব্যবহৃত হবে সে কতটুকু কাজ করতে হবে? এখন কৃত কাজ করতে হচ্ছে mgh, m is equal to rho v equal to rho into pi r square f। এখন এটা হচ্ছে সম্পূর্ণ অংশ, এখন আমাদেরকে খালি করতে হবে অর্ধেক, তাহলে হাফ ইন্টু রো ইন্টু পাই আর স্কোয়ার এফ, এইটুকু পরিমাণ হচ্ছে পানির ওজন। এখন এইচ গড় গভীরতা সমান হবে পূর্বের গভীরতা, অর্থাৎ এখানে হচ্ছে এটুকু গভীরতা হচ্ছে L ডিভাইডেড বাই 2, শুরুতে ছিল L ডিভাইডেড বাই 2 এবং পুরোটা খালি করার পর হয়ে গেছে L, তাহলে L ডিভাইডেড বাই 2 গড়, তাহলে 3L ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 দাঁড়ায় 3L ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে mgh ইকুয়াল টু হাফ রো পাই আর স্কোয়ার L ইন্টু জি ইন্টু এইচ 3L/4, এটা হচ্ছে গড় গভীরতা। তাহলে এইটুকু হিসাব করতে পারলে আমাদের মোটরের কৃত কাজ বের হয়ে যাবে।